আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকল শিক্ষার্থীরা, আমি আসলে মাস্টার আমরা বোঝানোর চেষ্টা করবো আমাদের গত ভিডিওতে উজ্জ্বল ভাই তো ক্লিয়ারলি বলে দিয়েছে যে আমাদের আমরা বড় বড় যে কোনটা বোঝানোর চেষ্টা করবো প্রত্যেকটা নামও বলে দিয়েছি। তো আজকে এখন আমি একটা জিনিস বুঝাবো, সেটা নাম হচ্ছে তো আমরা আমি এখন বুঝাবো ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজ সংক্রান্ত নর্মাল যে মেইন থিওরি, মেইন যে নিয়ম সেটা। তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে ক্ষুদ্র প্রতিষ্ঠা একাডেমি। ঠিক আছে, তো এখন আমরা যে টপিকটা নাম হলো সেটা হচ্ছে ত্রিভুজ। ঠিক আছে, মানে প্রথম প্রথম লিখতেছি তো তাই একটু একটু মানে খারাপ হচ্ছে, তবে পরে আর এরকম হবে না, শুধু প্রথম ভিডিও। ঠিক আছে, তো একটু চেষ্টা করবেন সকলে বুঝার। আর যদি কোনো টপিক ছাড়া যায় অথবা কোনো লেখা মিস্টেক যায় অথবা কেমন করে লেখা যায় এরকম কিছু আইডিয়া থাকে কারো, তাহলে অবশ্যই জানাবেন। আমরা সেটা চেষ্টা করবো সেই হিসেবে সংশোধন করা। কারণ আমরাও জিনিস করি, ঠিক আছে, প্রথম যেহেতু বানাচ্ছি কিন্তু আমাদের ভুল হতেই পারে। ঠিক আছে, আপনার সাথে মিলে তো আমরা টপিকটা না ত্রিভুজ। ত্রিভুজটা আসলে কি? ত্রিভুজের অনেক সংজ্ঞা জানে, ত্রিভুজটার সংজ্ঞা নাকি ত্রিভুজের সংজ্ঞাটা কি? এখানে আমি যা লিখলাম ত্রিভুজের সংজ্ঞা, যে যার তিনটি বাহু আছে এবং যার তিনটি কোণ আছে। তিনটি কোণ আছে তাকে ত্রিভুজ বলে। দেখা যাচ্ছে তো এই তিনটি কোণ। আমরা একটা হালকা একটু হচ্ছে চেষ্টা করবো বিগত ভিডিওগুলিতে অথবা বিগত টপিকে যে একটু চেষ্টা করবো। তো এখানে আমরা তো এখানে কি বলা হয়েছে, যার তিনটি বাহু আছে মানে তিনটা বাহু থাকতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন এখানে একটু গভীরে, যে এখানে বাহুটা কি আমরা চিনি যে বাহু কাকে বলে? যারা একটু খুবই দুর্বল স্টুডেন্ট যদি কেউ না বুঝে থাকে বাহু কাকে বলে, আচ্ছা আমি সংখ্যাটা বলি, একটু সরি, একটু অবসর হয়ে যাচ্ছে কোনো ভিডিওতে। এখানে যার তিনটি বাহু আছে এবং তিনটি কোণ আছে তাকে ত্রিভুজ বলে। তারপরে কি কমন সেন্স, যে যার তিনটি বাহু থাকতে হবে। এখানে এখানে উল্লেখ করা হয়েছে তিনটি বাহু, মানে এই যে তিনটি বাহুর কথা উল্লেখ করা হয়েছে, তিনটি কোণ উল্লেখ করা হয়েছে। তিনটি বাহু আর তিনটি কোণ থাকলে মূলত আমাদের ত্রিভুজ। ঠিক আছে, তো যারা দুর্বল স্টুডেন্ট, যদি যদি বাহু কাকে বলে অথবা কোণ কাকে বলে, যদি বাহু আর কোণ সংক্রান্ত যদি কোনো তথ্য যদি আহ জানা না থাকে অথবা দুর্বল যদি হয়ে থাকো, আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমরা ওইটা নিয়ে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা যদি আমার সাথে থাকো, যদি সাবস্ক্রাইব করো, যদি আমাকে ভিডিওটা শেয়ার করে দাও এবং তোমরা যদি বুঝতে পারো, তোমরা যদি সেই ফিডব্যাকটা আমাদেরকে দাও, তাহলে অবশ্যই অবশ্যই আমরা আরো উপকৃত হবো ভিডিও বানানোর জন্য, নতুন কোনো ভিডিও বানানোর জন্য। এবং আমরা বুঝতে পারবো যে আমাদের শিক্ষার্থীরা বুঝতে পারতেছে কিনা, আমাদের ছোট ভাইয়েরা এটা বুঝতে পারতেছে কিনা যে আমরা যেগুলো বুঝাচ্ছি। ঠিক আছে, এইগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন, তোমরা সবাই একটু মাথায় রাখার চেষ্টা করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে যার তিনটি বাহু আছে এবং তিনটি কোণ আছে তাকে ত্রিভুজ বলে। আচ্ছা, তিনটা বাহু একে ফেলতে হবে, একটার নাম দিচ্ছি এ, ধরলাম আর কি এ। ঠিক আছে, এ ধরলাম এ, এই বাহু। আরেকটা বাহু হচ্ছে বি, সেটা হচ্ছে এই বাহুটা। আরেকটা বাহু হচ্ছে সি, এই। তাহলে এখানে তিনটা বাহুর কথা বলা হয়, তিনটা বাহু দিলাম। এবার কোনটা বাকি আছে? তিনটি কোণ বাকি আছে। ঠিক আছে, তিনটি কোণ দিচ্ছি। এই যে একটা একটা কোণ, এটা আছে ধরে নিলাম 30 ডিগ্রি, আর আরেকটা হচ্ছে বড় কোণ, সেটা নাম হচ্ছে 50 ডিগ্রি। আর একটা কোণ হচ্ছে 20 ডিগ্রি। তাহলে এগুলো হচ্ছে নিচে এই যে তিনটে বাহু, এই যে এটার নাম আচ্ছা বড় হাতের বড় হাতের বাহু। তো এখানে এখানে আমি কেন এবিসি এবং বড় হাতের এবিসি দিলাম, কারণ গর্বিল না হয় যে বাহু আর কোণের সাথে। ঠিক আছে, আমরা যদি বলি আমি একটু ভালো বোঝানোর চেষ্টা করছি। তো এখানে আমরা আসলে এগুলো উপাদান ত্রিভুজ গঠনের উপাদানের সংজ্ঞা যদি বলে, বাহু লাগবে কিন্তু কোণ লাগবে।
তো সেই অনুসারে আমরা তিনটি বাহু নিলাম। এবার আমরা কি করি যে ত্রিভুজটা আসলে কিন্তু চিত্রটা দিই, কারণ আমরা চিত্র না দেখলে মনে রাখতে পারি না, সংজ্ঞা শুধু দেখলে চিত্র লাগে, এটা মাথা রাখবে, সবাই মাথা রাখবে, ঠিক আছে। আমাদের বড় ভাইয়ের যেটা দেওয়া হচ্ছে এখন আসি এই বাহুটা বসে দেখা যাচ্ছে না। আচ্ছা, এই জায়গায় এ বাহুটা দিলাম, একটু কেটে বের হচ্ছে, এই জায়গায় এ বাহুটা দিলাম, হ্যাঁ ঠিক আছে, বি বাহুটা এই জায়গায় বসে, আর সি বাহুটা ঠিক আছে। এই যে এ বি সি বসে নিলাম, তাহলে কোনগুলো এখন আরো কোনগুলো আছে, মানে আরো কি কি ছাড়া আছে, কেন তিনটি বাহুর কথা বলা হয়, তিনটি কোণের সঙ্গে বলা হয়, তিনটি বাহুর কথা বলা হয়নি, মাথা রাখলেও ঠিক আছে, মাথা রাখলেও আবার তিনটি বাহুর কথা বলা হয়, কোণ বলা হয়। তো একটা ইন্টারেস্টিং বিষয় জানাই, ঠিক তিনটি বাহু যখন একসাথে হয়ে যায় ত্রিভুজ গঠন করে অটোমেটিক কোণ গঠন হয়ে যায়, এটা কিন্তু মাথা রাখি, এটা টেকনিক মাথা রাখার জন্য যারা কিছু যেরকম দেখি এর বাংলা কি জগতের ভ্রমণ গেছে, তখন এটা দিয়েছিল এই জায়গাটা কোণ তৈরি হয়েছে না, দেখতে পাচ্ছি এই জায়গাটা কোণ তৈরি হয়েছে কিনা, সে কোণটা হতে পারে এ কোণ, বি কোণ, অর্থাৎ সি কোণ। আচ্ছা ধরে নিই প্রথম কোণটা কি, তারপরে এই মানে আমার যে জীবন এই জীবটার এই দুটা, এই দুটার যে যোগ হয়েছে না, এই যে লাগিয়ে এখানেও একটা কোণ তৈরি হয়েছে, এই কোণটা একটু দেখি তো, মনে করে কোণ থাকে, ঠিক আছে। তারপর যদি এই তারপর দেখো বি বাহু সাথে সি বাহু যখন লেগে গেছে তখন এখানে একটা কোণ তৈরি হয়ে যাবে। এখন যারা দুর্বল, আমি কোন চিনি না, বাহু চিনি না, বা ত্রিভুজ গঠন করবো, নামকরণ কেমনে করবো, আচ্ছা নামকরণের ব্যাপারটা পরে আসতে দেখে। এই যে দেখো আমরা নামকরণ করি, এই জায়গায় বলতে গেলে এখানে নামকরণ যদি আমরা করি কি পাবো না, একটা ঠিক আছে, সি অথবা কি আছে তো, এটা ডি আর ই আর আর এটা আছে। তারপরে এই যে বাহুটার নাম দিচ্ছি বি, এই জায়গায় এফ, এই জায়গায় বি এফ, ঠিক আছে। তাহলে তিনটি বাহু সমন্বয় কি তৈরি হয়েছে, একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে কি লিখতে পারি দেখি তো, যে লিখতে পারে কিনা, এটা সমান, আবার এটা সমান কি লেখা যায় না, এটা সমান লেখা যায় যে ডি এফ সবে হ্যাঁ এই এফ ডি ই, এইটা হচ্ছে ত্রিভুজ। কিন্তু এই জায়গাটা সমস্যা, যে সমস্যা না, এটা হচ্ছে একটা থিওরি নিয়ম, যে ত্রিভুজ বোঝাতে গেলে একটা চিহ্ন লাগে, সেই চিহ্নটা বসাবো, চিহ্নটা কোথায় বসাবো, এই যে এইটার নাম আছে, এটার নাম, ঠিক আছে। তাহলে ডি এফ ই ত্রিভুজটায় ভাঙালে ই পাওয়া যায়, এফ ই পাওয়া যায়, এফ পাওয়া যায়, ঠিক আছে। তো এই জায়গায় একটু দেখি যে এখানে আমি ছোট হাতে দিচ্ছি, আবার বড় হাতে দিচ্ছি, আবার এখানেও বড় হাতে দিচ্ছি, একটু গসলা হয়েছে, কারণ কেন জানো, কেন জানো, কারণ আজকে একটা প্রথম ভিডিও, অতটা আমাদের ভুল করা যাবে, তো আমরা যেহেতু তোমাদের বড় ভাই, তবে একদম মাস্টার না, আমরা চেষ্টা করবো ভালোভাবে বোঝানো, ঠিক আছে। তো সেই অনুসারে এরপরে যখন আমরা ভিডিও গুলো বানাবো তখন তখন কিন্তু এই যে মানে এগুলো কিন্তু সমাধান হয়ে যায় এবং আমাদের ভুল আমরা বুঝতে পারবো। তবে হ্যাঁ, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এর পরবর্তী ভিডিওগুলো যে আমরা বানাবো, তোমাদের একটা আগ্রহ জানা লাগবে, তোমার ভাইয়া আমাদের এই ভিডিও সম্পর্কে বানান বা এই টপিক নিয়ে বানান, আমরা এই টপিকটা বুঝি না, যদি এইভাবে বলো তাহলে আমাদের আরো উপকৃত হবো, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ছোট ভাইয়েরা যারা আমাদের ভিডিও গুলো দেখে তাদের আসলে সমস্যাটা কোথায়। ইনশাআল্লাহ বানাবো, ও অন্যদের মতো না যে আমরা সকল কমেন্ট দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আর এবং সকল ফিডব্যাক দিব। তোমাদের একটাই কোশ্চেন, একটাই আগ্রহ থাকবে, যদি কোনো জায়গায় এক নাম্বার, যদি কোনো জায়গায় ভুল দেখো তাহলে ভুলটা ধরিয়ে দিতে, ভাইয়া বড় ভাই যে আপনার এই ভুলটা হয়েছে, এটা একটু সমাধান করার চেষ্টা করি, তাহলে আমরা একটু বুঝতে পারতে ভালো পারতে পারবো। দ্বিতীয়ত, ভাইয়া আমাদের এই কোশ্চেনটা হয়েছে তোমার বাহু বুঝি না অথবা কোন বুঝি না, ভাইয়া এটা নিয়ে একটা ভিডিও দেন তো, আমরা মানে এটা নিয়ে একটা ভিডিও দেন তো, তবে এইভাবে বলো, তাহলে আমরা মানে বুঝতে পারবো যে আমাদের বড় ভাইয়েরা, মানে আমাদের ছোট ভাইয়েরা, যেহেতু ওরা আমাদের বয়সের ছোট, বড় ভাই, তো ছোট ভাইয়েরা যে বুঝতে পারবো যে যে তোমরা এটা ভালো করে
মানে এই ধরনের প্রশ্ন তোমাদের কাছে থাকলে আমরা বুঝতে পারবো তোমরা এটা বুঝো নাই, তোমরা এই ধরনের ভিডিও বানানো উচিত, তাহলে আমাদের মাথা ঢুকবে। কিন্তু আমরা কেমনে বুঝবো? আমরা তো আমাদের সিরিয়ালি আমরা সরকারে মনে করে যাওয়ার সামনে ভিডিও আনবো, তুমি এটা আসতে পারবো, এইটুকুই যেটুকু বললাম। এই জায়গায় দেখ, আচ্ছা ভিডিওটা লোক বেশি লম্বা না, ঠিক আছে? যে আমাদের টপিকটা না ত্রিভুজ, যার তিনটি দেখি যে এই জায়গায় আমরা ত্রিভুজটা গঠন করে ফেললাম। একটা ত্রিভুজ, এই জায়গায় তিনটি বাহু আছে, এক দুই তিন, আর তিনটি কোণ আছে, এই যে 50 ডিগ্রি 30 ডিগ্রি 20 ডিগ্রি, তার মানে কোণ আর বাহু, তিনটা বাহু তিনটি কোণ এই জায়গায় উপস্থিত, তাই এটাকে কি বলতে পারি? ত্রিভুজ বলতে পারি। তবে এর নিচে, এটা একটু নিচে দেখা উচিত ছিল, এই বললাম না যে প্রথম ভিডিও যদি ভুল হতেই পারে। নিচে লিখবো, কি লিখবো জানো? এই জায়গায় নিচে লিখবো যে চিত্র, চিত্র দিয়ে ত্রিভুজ, মানে যার চিত্রই আঁকবো না কেন তার চিত্র দিব, এই জায়গায় চিত্র ত্রিভুজ, ঠিক আছে? তো নেক্সট ডে আমাদের ত্রিভুজের প্রকারভেদ সম্পর্কে ক্লাস আসবে। যদি তোমরা যদি মানে নিতে চাও এই ত্রিভুজের প্রকারভেদ সম্পর্কে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে বলিও যে ভাইয়া আমাদের সত্যি যে ত্রিভুজের যে প্রকারভেদ সেগুলো নিয়ে আমাদের সমস্যা আছে, সেগুলো মানে আমরা বেশি কিছু বুঝি না, তাহলে অবশ্যই আমরা ত্রিভুজের প্রকারভেদ সম্পর্কে নিয়ে আসবো। তবে এই ত্রিভুজ সম্পর্কে শুধু ধারণা দিলাম, আসলে ত্রিভুজটা কি, তার ডায়াগ্রাম কি, এখন তার ভিতরে কিন্তু অনেক জিনিসপাতি আছে, ঠিক আছে? তো শুরুতে আরেকটা কথা বললাম যে কমেন্টে একটু বলিও যে ফিডব্যাকটা কেমন হয়েছে, ঠিক আছে? আমরা যেহেতু এখন প্রথম, আজকে এটা প্রথম ভিডিও, এটা উদ্বোধন করলাম আর কি বলা যায়। তো এই বলে আমি আমার উত্তর লেকচার শেষ করলাম। মানে ত্রিভুজের তো আমরা তো অনেকটা বোঝানোর চেষ্টা করছি, জানি না কতটুকু ছাড়া গেছে প্রথম ভিডিও, যেহেতু বারবার একটা কথা বলতেছি প্রথম ভিডিও, কিছু মনে করি না, ঠিক আছে? তো এই যে এই ত্রিভুজ সম্পর্কে তো মানে যতটুকু জানা আছে আমার বড় ভাই হিসেবে তো আমি বললাম। এখন পরবর্তীতে আরো ভিডিও আসবে, এই বলে আমি আমার লেকচার শেষ করলাম। সবাই ভালো থাকবে ছোট মেয়েরা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।